আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমি এই ব্যাপারটা অবশ্য প্রশংসা করি যে বিমানমন্ত্রী আফরোজা খানম উনি একটা সিদ্ধান্ত নিয়েছে। উনি বলছে যে প্রবাসী যারা আছে, যারা রেমিটেন্স যোদ্ধা ভাইয়েরা, ওনারা অনেক কষ্ট ক্লাস করে বাংলাদেশে টাকা পাঠায়, সেই টাকা দিয়ে রিজার্ভ বাড়ে হয় এবং অনেকের বেতন হয়। এই জন্য উনি বলছেন যে এই প্রবাসীদের সার সংবোধন করার জন্য আর কি। ব্যক্তিগতভাবে এটা আমার কাছে ভালো লাগছে। বিমানবন্দরে প্রবাসীদের সার সংবোধন চান প্রতিমন্ত্রী। বিমানমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, প্রবাসীদের কষ্টার্জিত অর্থ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে এবং সেই অর্থ থেকেই আমাদের বেতন হয়। তাই তাদের প্রতি সর্বোচ্চ সম্মান ও আন্তরিকতা প্রদর্শন করতে হবে। আর প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, প্রবাসী কর্মীদের প্রতি সম্মান প্রদর্শনের অংশ হিসাবে তাদের সার সংবোধন করার সংস্কৃতি গড়ে তুলতে হবে। বৃহস্পতিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের লাউঞ্জে দায়িত্বরত কর্মচারীদের সঙ্গে সাক্ষাৎকালে তারা এসব কথা বলেন। এর আগে ঢাকার কুর্মিটোলায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বিবেচক সদর দপ্তরের সম্মেলন কক্ষে সংস্থাটির কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে এক মত বিনিময় সভা করেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। এ সময় প্রবাসীদের সেবা নিশ্চিত করতে বিবেচকের কর্মকর্তা কর্মচারীদের নির্দেশনা দিয়েছেন বিমানমন্ত্রী আফরোজা খানম রিতা ও প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। একই সঙ্গে অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান জানিয়েছেন তারা। পরে বিমানবন্দরের লাউঞ্জে দায়িত্বরত কর্মচারীদের সঙ্গে সাক্ষাৎকালে মন্ত্রী আফরোজা খানম বলেন, বিদেশ থেকে আসা যাত্রীদের প্রতি সেবার মান উন্নত করা এখন সময়ের দাবি। অনেক প্রবাসী ভাই বোন দেশের বিমানবন্দরে এসে বিভিন্ন বিষয় বুঝতে না পেরে ভোগান্তির শিকার হন। তাই সেবার ধরন ও আচরণে ইতিবাচক পরিবর্তন আনার উপর গুরুত্ব আরোপ করেছেন তিনি। মন্ত্রী আফরোজা খানম বলেন, আমাদের প্রবাসী ভাই বোনেরা যেন কোনো ধরনের কষ্ট না পান তা নিশ্চিত করতে হবে। মনে রাখতে হবে তাদের কষ্টার্জিত অর্থ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে এবং সেই অর্থ থেকেই আমাদের বেতন হয়। তাই তাদের প্রতি সর্বোচ্চ সম্মান ও আন্তরিকতা প্রদর্শন করতে হবে। তিনি আরও বলেন, সেবার মান নিশ্চিত করতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে আকস্মিক পরিদর্শন পরিচালনা করা হবে। প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, প্রবাসী কর্মীদের প্রতি সম্মান প্রদর্শনের অংশ হিসাবে তাদের সার সংবোধন করার সংস্কৃতি গড়ে তুলতে হবে। একই সঙ্গে তিনি বিমানবন্দরের ব্যবস্থাপনা জোরদার এবং সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশ দেন। তিনি আরও বলেন, ভবিষ্যতে কোনো ধরনের অগ্নিকাণ্ড বা নিরাপত্তাজনিত ঝুঁকি যাতে না ঘটে সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। যাত্রী সেবা নিশ্চিত করতে হবে, সব পর্যায়ে জবাবদিহিতা বাড়াতে হবে এবং অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে হবে। উপস্থিত কর্মকর্তা কর্মচারীরা সেবার মান উন্নয়ন এবং যাত্রী বান্ধব পরিবেশ নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান, বেসামরিক বিমান কর্তৃপক্ষ চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক সহ মন্ত্রণালয় ও বিবেচকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তো প্রিয় দর্শক, মন্ত্রী এবং প্রতিমন্ত্রী দুজনেই ভালোই করছেন এবং এটা ঠিক আছে যে সার সংবোধন করলে খারাপ না, ভালোই। ওনারা অনেক কষ্ট করে বাইরে পরিশ্রম করে টাকা পয়সা দেশে পাঠায়। এটা ব্যাপারটা ভালো আমি মনে করি। প্রিয় দর্শক, এ ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।